ইমামবাড়া হয়েছে ইমাম হুসাইনের রওজার প্রতীক হিসাবে বানানো। আমাদের এখানে মিছিলে আপনি যদি দেখেন যে 20,000 লোক, 5,000ও শিয়া পাবেন না। নানান রকম ধর্মের মানুষ এখানে আসে, আইসা এখানে মানতি করে যে ইমাম হুসাইন থেকে চায় না, তারা আল্লাহ থেকে চায়, ইমাম হুসাইনকে উসিলা করে। আজকের দিনে যে যা চায় এর থেকে তাই দেয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবই এক একজনই সৃষ্টি করছে, তো এখানে আসবো না কেন? এখানেও আসবো। এই পবিত্র স্থানে এসে তাদের মনের চাওয়াটা পূরণের জন্য তারা এখানে আসে। 10ই মুহররম পবিত্র আশুরা, মানব ইতিহাসের এক শোকাবহ অধ্যায়ের দিন। 61 হিজরির এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। সেই থেকে এই দিনটি মুসলিম উম্মার কাছে ত্যাগের মহিমায় উজ্জ্বল এক শোকের দিন। ঢাকার লালবাগের এই হোসনি দালান আশুরার মূল কেন্দ্র হিসেবে পরিচিত। ফজরের নামাজের পর থেকেই এখানে ভিড় জমাতে শুরু করেন হাজারো মানুষ। শুধু শিয়া মুসলমানরাই নন, সুন্নি মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষও এখানে আসেন ইমাম হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নিজেদের মনোবাসনা পূরণের জন্য। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবই এক একজনই সৃষ্টি করছে, তো এখানে আসবো না কেন? এখানেও আসবো। যেহেতু আবার আমরা এখানে আসলে বাবার দয়া পাই, মায়া পাই, বুঝতে পারি যে না এই জিনিসটা এখানে আসলে আমার এমন হয়। আর এই দিন আজকের দিনে যে যা চায় এর থেকে তাই দেয়, এই বিশ্বাসে আমরা আসছি, আবার এর ফলও পাইছি। বেলা থেকে এখানে আসি, আসা যাওয়া করি। এখন মনে করেন সবসময় আসা যাওয়া করি, এখানে মানত করি। পুরো মেয়ের বিয়ে না হলে হলদি মেহেন্দি নেই, আল্লাহ রহমতে 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যায়। তাও যেটা মানত করি এটাই হয়। হ্যাঁ, এমনি না, এখন একটু বেশি হয়। 10ই মুহররমের উপলক্ষে অনেক বেশি হয়। আর এমনি অন্য অন্য দিনে দিয়া দেয়, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন। আন্টিটা বলে কেউ মিষ্টি নিয়ে আসে, কেউ ছাগল নিয়ে আসে, কেউ ওই মুরগি নিয়ে আসে। ওনারা এখানে বাবা ইমাম হোসেন ইমাম রওজায় দেওয়া যান যে আমরা মানতি করছিলাম যে আমার ছেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, মান্নত, যাকে মানে মানতি, ওকে মান্নত বলে। আমার ছেলে ভালো হয়ে গেছে, আমি জানের বদলি জান আমি এখানে দিয়ে গেলাম, যে মুরগি আছে, ছাগল আছে, যা আছে। হোসনি দালানের এই আয়োজন শুধু শোক পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয় এক মিলন মেলায়। শিয়া সুন্নি নির্বিশেষে সবাই এখানে এসে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। মান্যতকারীরা এখানে বিভিন্ন ধরনের তাবারক বিতরণ করেন। আসলে আমি এখানে আসছি পাবনা থেকে, আমাদের হোম ডিস্ট্রিক্ট পাবনা থেকে আসছি এখানে এই জন্যে যে বাংলাদেশে যত এই আশুরা সংক্রান্ত যত র্যালি বলেন আর এই প্রোগ্রাম বলেন এখান থেকে নেতৃত্ব দেওয়া হয়। তো একটু কৌতূহল ছিল যে আসলে জিনিসটা কেমন বা এখানে কি হয়, কারা কি অবস্থানে আছে। এখানে দেখা যাচ্ছে সব ধর্মের লোকজনই এখানে আসছে, অনেক ভিড় করছে। তারা নিজের মনের বিশ্বাসে অনেকেই দেখা যাচ্ছে নিজের মনের চাওয়াটা এখানে এসে চেয়ে যাচ্ছে যে তাদের বাসনাটা পূরণ হবে, এমন একটা মানুষের মধ্যে ধারণা থেকে এখানে আসছে আর কি। এখানে ইমাম হাসান এবং ইমাম হোসেনের যে আশুরাতে যে ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত জায়গা থেকে একটা স্থানকে পবিত্র মনে করা হয় এবং মানুষ এই পবিত্র স্থানে এসে তাদের মনের চাওয়াটা পূরণের জন্য তারা এখানে আসে এবং তারা চায় যে এখানে এসে একটা কথা বললে যাতে সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে, তাদের সফলতা আসবে বা তাদের কষ্টের দিন ঘুচবে। আর আমি আসলে তেমন কিছু চাইতে আসি নাই, আমি আসছি আসলে এটার কৌতূহলবশত আসছি যে এখানে ঘটনাটা কি ঘটে, এখানে মানুষ আসে, এই জিনিসটা কি আমি আগে কখনো দেখি না, এই জিনিসটা আজকেই আসছি প্রথম। কারণ সৃষ্টিকর্তা এক, আমার মনের ভিতরে কোনো নাই যে হ্যাঁ হিন্দু, হ্যাঁ মুসলমান, হ্যাঁ শুধু আমরা হিন্দু হলে কী হবো, সব মুসলমানের সাথে আমরা মিলেমিশেই চলি, শুধু গরুর মাংসটা খাওয়া পড়ে নাই এইটাই। আর জানি নবীজির এই কথা যে ভালো যতটুকু অল্প হইলেও কুড়ায় নেও, আর হিন্দু এই যে মানে খারাপটা বর্জন করো, খারাপটা অল্প হইলেও বর্জন করো, আর ভালোটা একটু হইলেও ওটা আপনি অর্জন করে আলোন। 61 হিজরিতে কারবালার প্রান্তে ইমাম হুসাইনকে 3 দিনের তৃষ্ণার্ত শহীদ করা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিদ্র ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন প্রিয় নবীর চোখের নয়নের মণি, ওনাকে 3 দিনের তৃষ্ণার্ত শহীদ করা হয়েছে। তো এই ইমামবাড়া হয়েছে ইমাম হুসাইনের রওজার প্রতীক হিসাবে বানানো। তো এখানে আমরা শিয়া সম্প্রদায় এবং হিন্দু, খ্রিস্টান, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে এবং নানান রকম ধর্মের মানুষ এখানে আসে, আইসা এখানে মানতি করে
যে ইমাম হুসাইন থেকে চায় না, তারা আল্লাহ থেকেই চায় ইমাম হুসাইনকে উসিলা করে। তো তাদের মানতি পুরা হয় বিধায় তারা নেক্সটে আবার আইসা সুতো দিয়ে এখানে সুতো বেঁধে মানতি করে। তারপর আপনার লাড্ডু দেওয়া হয়, এখানে লাড্ডু খেয়ে তারা মানতি করে। যখন তাদের মানতিটা পুরা হয় তারা আবার পরের বছর এসে ওই লাড্ডুটা বিতরণ করে যায়। আমরা আবার সেই লাড্ডু হোক অন্য জিনিস অন্যদেরকে বিতরণ করে দেই, তারা এইভাবে আবার আসে। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে অন্যতম শোক মিছিল, যা তাজিয়া মিছিল নামে পরিচিত। এই মিছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার বিয়োগান্তক ঘটনা প্রতীকীভাবে তুলে ধরা হয়। এই মিছিলের মাধ্যমেই যেন কারবালার সেই করুণ স্মৃতি নতুন করে জেগে ওঠে সবার হৃদয়ে। ঢাকার লালবাগ থেকে নুরুল ইসলাম খান, বাংলাদেশ টাইমস। ইমাম হোসেন শুধু একটা গোষ্ঠীর কথা, উনি সবার জন্য ন্যায়ের জন্য উনি শহীদ হয়েছে। ইমাম হোসেনকে চুমু দিতেন তার মুখে, ঠোঁটে, কারণ বিষ খাওয়ানো হবে বড় নাতিকে, উনি সবই জানতেন। এখানে চুমু দিতেন গলাতে ইমাম হোসেনকে, কারণ ওনার কারবালার মাঠে জবাই করা হবে, শহীদ করা হবে। উনি তো সবই জানতেন। ওনার নানার দিনকে রক্ষার জন্য তো এটা যেটা কিয়ামত পর্যন্ত থাকবে।